সংসারে অনেক খরচ বেড়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আসলে কিভাবে সেটি সমন্বয় করবেন। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। সংসারে যখন খরচ বেড়ে যাবে, খরচ কমানোর চিন্তা বাদ দিয়ে আপনাকে এটা ভাবতে হবে কিভাবে আয় বাড়ানো যায়। আমি একটি বাস্তব উদাহরণ দিব, আশা করি আপনি অনুপ্রাণিত হবেন। আমার পরিচিত একজন বিদেশি সারাদিন অফিসে কাজ করার পাশাপাশি তিনি অবসর সময়ে তার নিজস্ব গাড়ি কিন্তু উবারে ব্যবহার করে, মানে উবার চালান। তিনি যে চাকরিটি করেন সেটা দিয়ে তিনি পরিবার সহ চলতে পারেন, কিন্তু শখ বা বিলাসী জীবনের জন্য এক্সট্রা ইনকামের প্রয়োজন রয়েছে। উনি কিন্তু কখনোই ওনার অন্যান্য জায়গা থেকে কষ্ট কমিয়ে ওনার বিলাসিতা বা শখের জায়গা বাড়িয়ে দেন নাই, বরং উনি কী করেছে, বাড়তি টাকা ইনকামের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক হচ্ছে এমনভাবে গঠিত, আপনি যদি মনে করেন আপনার বাড়তি ইনকামের দরকার, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে ধীরে ধীরে বাড়তি ইনকাম কিভাবে করা যায় সেই আইডিয়াগুলো দিতে থাকবে। কিন্তু আপনি যদি মস্তিষ্ককে বোঝাতে থাকেন যে আপনার খরচ কমাতে হবে, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে অনেক অনেক দরিদ্র সব বুদ্ধি দিতে থাকবে। আপনার মস্তিষ্ক যখন আপনাকে খরচ কমানোর বুদ্ধি দিবে, আপনিও তখন খরচ কমিয়ে ওই টাকাতেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন নিজেকে। কিন্তু আপনি যদি আপনার মস্তিষ্ককে বলেন আমি বাড়তি আয় করব, আমি আমার আয়কে বাড়িয়ে দিব, তখন মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে নানান রকম পথ দেখাতে থাকবে। তবে এখানে একটি বিষয় রয়েছে। আমার যে পরিচিত ভাই বিদেশে চাকরির পাশাপাশি উবারের গাড়ি চালান, তিনি কিন্তু মোটেও লজ্জাবোধ করেন না বা এটা চিন্তা করেন না যে আমার পরিচিতজনরা জানলে কি হবে। এগুলো কিন্তু বিদেশে একেবারেই চলে না। আমাদের বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা হচ্ছে লোকে কি বলবে, এত ছোট কাজ কি করা যায়। আমাদের বাংলাদেশের মানুষরাই কিন্তু কাজকে ছোট এবং বড়তে ভাগ করে ফেলেছে। আমাদের দেশের মানুষরাই কিন্তু নিজেদেরকে উচ্চ নিচু এভাবে একটা বিভক্ত করে ফেলেছে। তাই তারা মনে করে যে শিক্ষিত হলে গাড়ি চালানো চলবে না। অথচ বিদেশে এমন অনেক পিএইচডি করা স্টুডেন্ট আছে যারা বাড়তি ইনকামের কারণে ডেলিভারি ম্যানের কাজও করছে। তারা সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বরং তারা কোনো লজ্জাই পাচ্ছেন না এবং নিজের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। আমি ঢাকার রাস্তার অলিতে গলিতে চলেছি। আমাদের ঢাকাতে এমন অনেক ব্যবসা আছে, ছোট বড় অনেক ব্যবসা আছে, যেগুলো কিনা প্রত্যেকটা মানুষের বাড়তি আয়ের একটা উৎস হতে পারে। ফুটপাত ব্যবসা করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর অন্যদিকে আরেকজন সারাদিন ভেবেই যাচ্ছে ফুটপাতে আমি বসবো কিভাবে। বাংলাদেশের মানুষ যেদিন তাদের আত্মসম্মান, একটা কাজকে যখন তারা মনে করে আত্মসম্মানে লাগবে, তখন তারা সেখানেই হেরে যায়। যখন তারা সেটি আর ভাববে না, তখনই তারা জিতে যাবে। আমি কয়েকজন নারীকে চিনি যারা কিনা ফুটপাতে ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে, কারণ তারা তাদের চক্ষু লজ্জাটাকে, মানে যেই লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না, সেই লজ্জা তারা দূর করে ফেলেছে। বাংলাদেশে অটোরিকশা চালিয়ে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করছে অনেকেই। বিদেশে গিয়ে গাড়ি চালিয়ে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে মাসের শেষে কিন্তু ওই 1 লাখ টাকাই জমাতে পারছে। কিন্তু নিজের পরিবারের সাথে থেকে কিছু টাকা অল্প ইনকাম করলেও জীবনটা অনেক সুন্দর হতে পারে। তাই লজ্জা বিসর্জন দিয়ে একেবারে কোনো কাজকে ছোট না ভেবে যেটি মনে চায় সেটি শুরু করুন। বরং আপনার যখন টাকা বেড়ে যাবে, আপনার কাছের মানুষটা আপনাকে হিংসা করবে। আপনার কাজের কারণে যদি আপনার কোনো আত্মীয় আপনার পরিচয় দিতে না চায়, বরং তার আগেই আপনি সেই আত্মীয়র পরিচয় ভুলে যান। আপনি যখন বাসায় না খেয়ে থাকেন, তখন লোকে কি বলে বলেন তো? লোকে তখনও আপনাকে বলবে ফুটানি করে চলেছে, এখন টাকার অভাবে ভালো খাবার খেতে পারে না। কিছুদিন আগেই যে আত্মীয় স্বজনকে দামি দামি জামা কাপড় গিফট করেছেন, যখন আপনি অভাবে পড়বেন তখন বলবে আপনি ফুটানি করেছেন। আর সেই আত্মীয়দের মুখের দিকে তাকিয়ে আপনি যে কোনো কাজ করতে লজ্জাবোধ করছেন, অথচ আপনি আয় বাড়াতে পারছেন না। আমি শম্পা আক্তার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে শুধু ছোট্ট একটা কথা বলবো, আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরামর্শগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।